আজকে আমি একটা ভেজ কেক বানাবো। তার জন্য টক দই আর চিনিটাকে ভালো করে বিট করে নিয়েছি। কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে তার মধ্যে কিছুটা সাদা তেল অ্যাড করে স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা অ্যাড করে চেলে নিয়ে সেটাকে স্প্যাচুলার সাহায্যে মিশিয়েছি। কিছুটা দুধও অ্যাড করেছি। ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে তার মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিয়েছি যাতে কোনো লাম্প না থাকে। বিট করে নেওয়ার পরে এবার মিশ্রণটিকে আমি যে মোল্ডে করে বেক করব সেই মোল্ডের মধ্যে দিয়ে 180 ডিগ্রিতে মোটামুটি 20 মিনিট মতো বেক করে নিয়েছি। এটা একটা ভেজ কেক। আমি মোদক কেক আর কোনোদিনও করিনি, সেই মতনই আমি কেকের ডেকোরেশনটা করার চেষ্টা করেছি। প্রতিটা লেয়ারে আমি প্রথমে মিল্ক সিরাপ ইউজ করেছি, তার উপর ক্রিম দিয়ে তার উপর হোয়াইট গানাচ দিয়েছি এবং কিছুটা চকো চিপস ছড়িয়ে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা লেয়ার আমি কমপ্লিট করেছি। যে কাস্টমারটি অর্ডার দিয়েছিল, প্রথমবার আমার থেকে কেক নিচ্ছে, সেই বোনটি বলেছিল একটা মোদক কেক করে দিতে খুব ছোটোর মধ্যে। আমি বললাম যে খুব ছোট কেক নিলে ডিজাইনটা কতটা ভালো হবে ঠিক বুঝতে পারছি না, তাও ও বলল না আমি ছোটোই নেব, তুমি ছোটোই করে দাও। তো আমি সেই মতো চেষ্টা করেছি। কতটা কি করতে পেরেছি জানি না, প্রথমবার যেহেতু করছি কেকটা একটু ভয়ই লাগছিল। প্রথমে নিজের মতো করে করেছি, চেষ্টা করেছি, জানি না কেমন লাগবে কোনটার, কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। প্রত্যেকটা লেয়ারে ভরে ভরে গানাচ এবং ভরে ভরে চকো চিপস দিয়েছি যাতে প্রত্যেক বাইটে চকো চিপসগুলো মুখে লাগে। চকো চিপসগুলো মুখে লাগলে খুব ভালো লাগে খেতে। ওই জন্য আমি এই কেকটাকে ফার্স্ট কোট করে কিছুক্ষণ ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। সেট হওয়ার পরে সেটাকে বার করে আমি ফাইনাল আইসিং করেছি। বোনটা আমার থেকে 26 তারিখ কেক নেবে বলেছে, কারণ 27-এ পুজোর বললো ছেড়ে যাচ্ছে, 26-এ তাই বিকালে নিয়ে যাবে। আমাকে মোটামুটি করে রাখতে বললো, আমি তাই করে রেখেছি। কাস্টমার কেমন রিভিউ দেয় দেখি, তার দেখে কেমন লাগে। এর আগে আমি এই কেকটা করিনি, কিন্তু লাড্ডু কেক করেছি একই ধরনের মোটামুটি, তাও এটা একটু হলেও আলাদা। ফ্রিজ থেকে বার করে আমি ফাইনাল আইসিং করে দিচ্ছি। ফাইনাল আইসিং করে দিয়ে যেহেতু কেকটার আকৃতি একটু লম্বাটে মতো, তাই আমি যে সফট স্ক্র্যাপারগুলো হয় প্লাস্টিকের, সেইগুলো দিয়ে ভালো করে সাইডটাকে স্মুথ করে নিচ্ছি। যতটা সম্ভব স্মুথ করার চেষ্টা করেছি। স্মুথ করে নেওয়ার পরে আমি একটা ব্রাশের সাহায্যে সাইড দিয়ে এরকম ডিজাইন করে দিয়েছি এবং নিচ দিয়ে চেরি কুচো করে কেটে সেইগুলোকে আস্তে আস্তে সেট করে দিয়েছি। উপর দিয়ে কিছু আমন্ড বাদাম কুচি দিয়েছি এবং লাস্টে কিছু চেরিও উপরে অ্যাড করেছি। দেখতে কেকটা আমি নিজের খুব ভালো লাগছে, প্রথমবার করছি, ভয়ই লাগছিল প্রথমে, কিন্তু আমি স্যাটিসফাই। কেকটা বানিয়ে আমার ভীষণই পছন্দ হয়েছে কেকটা দেখে। লুকসটা কাস্টমার যেমন ডিমান্ড করে আমি করে দেওয়ার চেষ্টা করি, যতটা আমার পক্ষে সম্ভব সেই মতো। আর টেস্টের ওপর আমি কোনো কম্প্রোমাইজ করি না। টেস্ট সবসময় আমি বেস্ট দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে। থ্যাংক ইউ।